হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ট্যাংরা মাছের ঝাল। এর জন্য দেখুন ট্যাংরা মাছ ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি পোস্ত, সর্ষে, জিরে আর লঙ্কা। এইবার আমি মাছগুলোকে সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নেব। ট্যাংরা মাছ খুব সুন্দর লাগে খেতে, আর ট্যাংরা মাছ তো এখন সহজে পাওয়াই যায় না প্রায়। আর একদম টাটকা ট্যাংরা মাছগুলো ছিল, তাজা মাছ, খুব সুন্দর। আর এই ছোটো মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। দেখুন বন্ধুরা কত সুন্দর। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল প্রায় গরম হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। দেখুন বন্ধুরা মাছ দিয়েছি, মাছগুলো প্রায় একদিক হয়ে এসছে এবং আরেক দিক আমি ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে খেতে খুব স্বাদ লাগে এই মাছ। এই মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন ছোটো মাছ খাওয়া তো একান্তই দরকার। দেখুন আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কিছু 2-4টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা চিড়ে দেওয়া, আর দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটাও এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা। এখনকার দিনে টমেটো, ধনেপাতা দিয়ে ঝাল রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, আর খুব ভালোও লাগে। দেখুন বন্ধুরা ধনেপাতা দিয়েছি। এগুলো একটু নরম হয়ে আসলে আমি বেটে রাখা জিরে, সর্ষে, পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধু অনেকটাই গলে গলে এসছে, টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি বাটাটা, মশলাটা দিয়ে দিলাম, জিরে আর সর্ষে পোস্ত। এবার ভালো করে গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মশলাটা আস্তে আস্তে হচ্ছে। আমি একটু জল দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটা। আর দেখুন পরিমাণ মতন লবণ দিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আপনারা কে কে ভালোবাসেন খেতে ট্যাংরা মাছ অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আপনারা কীভাবে করেন সেটাও আমাকে জানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে মশলাটা। এবার আমি একটু স্বাদ অনুপাতে চিনি দেবো। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু টমেটোটা দিয়েছি, তো টমেটোটা, এখনকার টমেটো তো প্রায় বেশিরভাগই মানে কালার করা টমেটো। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ অনুপাতে জল দিয়ে দিলাম। আপনাদের যে পরিমাণ জল লাগবে সেই মতো আপনারা জলটা দিয়ে দেবেন। এবার ঝোল দেখেন কিছুক্ষণ পর, 10 মিনিট পর ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব সুন্দর। ঝোলটা একটু শুকিয়ে আসলে আমাদের ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। দেখুন টকবক করে ফুটছে ঝোলটা, আর কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই জানাবেন, আর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার রান্নাটি কেমন হয়েছে।
যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে, ওপর দিয়ে দেখেন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমাদের মাছের ঝাল একদম পরিপূর্ণ রেডি। এইভাবে শীতের দিনে গরম ভাতে একদম গরম গরম মাছের ঝাল, আর কিছু চাই না। খুব সুন্দর খেতে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, আর মাছের ঝালটাও একদম প্রস্তুত হয়ে গেছে আমার। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। টাটা, আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।